সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টনসিল অপারেশনের এখন পর্যন্ত যতগুলো প্রযুক্তি বের হয়েছে, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে কবলেশন বা প্লাজমা প্রযুক্তি। এই প্রযুক্তিতে অপারেশন করার সুবিধা হলো, এই প্রযুক্তিতে আমরা যে টনসিল অপারেশন করি বা টনসিল তার বেড থেকে উঠিয়ে নিয়ে আসি, কেটে নিয়ে আসি, এখানে আমরা প্লাজমা ব্যবহার করি। প্লাজমা মানে একটা বিশেষ ধরনের পানি। এই পানির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই পানি আপনার আমাদের টিস্যুর ভিতর যে বন্ডিং থাকে বা কোষের ভিতর একটা কোষ আর একটা কোষ যে বন্ডিং দ্বারা যুক্ত থাকে, এই বন্ডিংগুলোকে ভেঙে দিতে পারে। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা টনসিলটা কেটে বের করে নিয়ে আসি। এখানে কোনো তাপমাত্রার উৎপন্ন হয় না, ফলে এই প্রযুক্তিতে ব্যথা একেবারে হয় না বললেই চলে। বাচ্চাদের তো একেবারেই ব্যথা হয় না, বড়দের সামান্য কিছু ব্যথা হতে পারে, কেননা বড়দের বারবার ইনফেকশন হতে হতে টনসিলটা তার বেডের সাথে একেবারে লেগে থাকে। সেই জন্য ডিসেকশন করতে গেলে কিছুটা পরবর্তীতে তাদের ব্যথা ফিলিংস হতে পারে। এবং এই প্রযুক্তির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এই প্রযুক্তিতে অপারেশনের সময় অপারেশনের পার অপারেটিভ বা আমরা যখন অপারেশন করি সেই সময় কোনো ব্লিডিং হয় না, কোনো রক্তপাত হয় না, একেবারে রক্তপাতহীন এবং প্রায় ব্যথাহীন অপারেশন হচ্ছে প্লাজমা প্রযুক্তি বা কবলেশন প্রযুক্তিতে টনসিলের অপারেশন। ফলে আমাদের দেশে অনেক মায়েরা, অনেক বাবারা তাদের সন্তানদের আপনার চিকিৎসক বা আপনার নাক কান গলা বিশেষজ্ঞ অপারেশনের পরামর্শ দিয়েছে, কিন্তু রক্তপাত বা ব্যথার ভয়ে তাদের বাচ্চাদের অপারেশন করতে চান না। আমি তাদেরকে বলবো, আপনারা নির্দ্বিধায় কবলেশন প্রযুক্তিতে অপারেশন করতে পারেন। এবং এই কবলেশন প্রযুক্তি কিন্তু আমাদের রাজবাড়িতে আমরা দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিতে অপারেশন করছি। এবং কবলেশন প্রযুক্তি দিয়ে যখন আমরা অপারেশন করি, তখন বেস্ট টেকনিক হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে টনসিলের অপারেশন। আমরা কি করি, গলার ভিতর অজ্ঞান করার পরে একটা বিশেষ ডিভাইসের মাধ্যমে মুখটা ওপেন রাখি এবং আমরা গলার ভিতর এন্ডো হোল্ডার নামে একটা অত্যাধুনিক মেশিন দিয়ে গলার ভিতর এন্ডোস্কোপ ক্যামেরা গলার ভিতর আমরা দিয়ে রাখি। ফলে আমরা আমাদের সামনে বড় মনিটর থাকে, আমরা ওই মনিটরে দেখে অপারেশন করি। আপনার কবলেশন প্রযুক্তিতে অপারেশন করলে যে ব্যথা হবে না, এটা মূলত নির্ভর করে যে আমরা টনসিল তার বেডের সাথে যে ক্যাপসুল দিয়ে লেগে থাকে, এই ক্যাপসুল থেকে শুধুমাত্র টনসিলটা নিয়ে আসবো। টনসিলের বেডে যে মাসেল আছে, এই মাসেল যাতে ইনজুরি না হয়, মাসেল বা পেশি আছে, এই পেশি যাতে ইনজুরি বা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যখন হাই ডেফিনেশন একেবারে 4K মানের ক্যামেরা মুখের ভিতর সেট করি, তখন আমরা এই প্লেনটা টনসিল এবং মাসেলের মাঝে যে প্লেন, এই প্লেনটা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে পর্দায় দেখতে পারি এবং দেখে আমরা ওই প্লেন বরাবর ডিসেকশন করি। এই জন্য এক, যেমন পোস্ট অপারেটিভ বা অপারেশনের পরে ব্যথা হয় না, দুই, কোনো রক্তপাত হয় না। সেই জন্য কবলেশন অ্যাসিস্টেড এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি, যেটাকে ইটেন্স বলে, এইটা হচ্ছে টনসিল অপারেশনের বেস্ট মেথড। আপনি এছাড়াও মাইক্রোস্কোপ ব্যবহার করে একইভাবে কবলেশন প্রযুক্তি দিয়ে আপনার অপারেশনটি করে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।